নেইমারের ফেরা নিয়ে আনন্দ করব না রাফিনহার ইনজুরি নিয়ে দুঃখ প্রকাশ করব, ওইটাই বুঝতেছি না। বিশ্বকাপের শুরুতে চোটের কারণে দর্শক হয়ে থাকা নেইমারকে ঘিরে যত প্রশ্ন ছিল তার অনেকগুলোর উত্তর মিলতে শুরু করেছে। নেইমার পুরো দমে ট্রেনিংয়ে ফিরেছে এবং কার্লো আনচেলত্তি স্কটল্যান্ডের বিপক্ষে তার প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী। ব্রাজিলের আক্রমণে নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি যেন সৃজনশীলতার কেন্দ্রবিন্দু। একটি পাস, একটি ড্রিবল কিংবা একটি মুহূর্তেই ম্যাচের গল্প বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই স্কটল্যান্ড ম্যাচের আগে তার ফেরার সম্ভাবনা ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। ব্রাজিল শিবির যেন আনন্দ আর শঙ্কার একসঙ্গে সহাবস্থান। যে দরজা দিয়ে নেইমার ফিরছেন, অন্য দরজা দিয়ে যেন বেরিয়ে যাচ্ছেন রাফিনহা। হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনা তারকাকে। এই চোট ব্রাজিলের জন্য বড় ধাক্কা। ফলে ব্রাজিল শিবিরে এখন যেন দুই বিপরীত সুর। একদিকে নেইমারের প্রত্যাবর্তনের উচ্ছ্বাস, অন্যদিকে রাফিনহার অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ। বিশ্বকাপের দীর্ঘযাত্রায় এই দুই গল্পই হয়তো সেলেসাওদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।